আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করে দেখাবো করলা দিয়ে চিংড়ি মাছের মজাদার একটা ভাজি। তো প্রথমে আমি ইনগ্রিডিয়েন্টসগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কিছু কাঁচা পেঁয়াজ নিয়েছি, কাঁচামরিচ নিয়েছি, চিংড়ি মাছ ধুয়ে নিয়েছি, করলা এবং সাথে একটা আলু কুচি করে দিয়েছি যাতে তিতাটা কম লাগে। করলা ভাজি সবাই খেতে চায় না কারণ অনেক তিতা লাগে, কিন্তু এভাবে যদি আপনারা রান্না করেন তাহলে খুবই মজার হয়। তো প্রথমে আমি প্যানে কিছু তেল দিয়ে নিচ্ছি। করলা ভাজিতে তেলের পরিমাণটা বেশি লাগে। তো এবার তেলের মধ্যে আমি চিংড়ি মাছ দিয়ে কিছুটা হলুদ, লবণ এবং লাল মরিচের গুঁড়া দিয়ে ভেজে নেব। প্রথমে চিংড়ি মাছটা এভাবে ভেজে নিতে হবে। চিংড়ি মাছ ভাজিটা খুব বেশি সময় লাগে না, অল্প সময়ের মধ্যে চিংড়ি মাছ ভাজা হয়ে যায়। তো হয়ে গেছে চিংড়ি মাছ ভাজা। এবার আমি একটা বাটির মধ্যে এই ভাজা মাছটা তুলে রাখবো। খুব সাবধানে তুলতে হবে যাতে গরম চিংড়ি মাছ হাতে লাগলে হাতটা পুড়ে যেতে পারে। তো হয়ে গেছে চিংড়ি মাছ ভাজা আমার। এই তেলের মধ্যে আমি এখন কুচি করে কেটে রাখা কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু তেলের সাথে মিশিয়ে নিলাম। এই পর্যায়ে দিয়ে দিব কিছু কাঁচামরিচ। করলা ভাজি খুব বেশি ঝাল ভালো লাগে না, তাই অল্প করে আমি কাঁচামরিচ দিলাম। এই পর্যায়ে একটু লবণ দিচ্ছি যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। পেঁয়াজ খুব মচমচে করে ভাজতে হয় না, একটু নরম হলেই এর মধ্যে করলাটা আমি দিয়ে দিলাম। তো এবার ভালো করে তেলের সাথে করলাটা আমি উল্টে পাল্টে মিশিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছটা। তো ভালো করে মিশিয়ে আমি একটা ঢাকনা দিয়ে মৃদু আঁচে একটু সময় ধরে ভাজিটা ভাজতে হবে। যে কোনো ভাজি একটু সময় নিয়ে ভাজলে খুবই মজা লাগে। তো এভাবে পুরো ভাজিটা আমি মিশিয়ে নিলাম। এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ অল্প আঁচে বসিয়ে রাখবো। করলা ভাজিটা খুব তিতা লাগে, সবাই খেতে চায় না। আমিও প্রথম এটা পছন্দ করতাম না, কিন্তু এভাবে ভাজি করা পরে এখন আমার করলা ভাজিটা খেতে ভালোই লাগে। আপনাদেরও অবশ্যই ভালো লাগবে যদি এভাবে আপনারা করলা ভাজি করে একবার খেয়ে দেখেন। তো আমি এবার একবার একটু নাড়াচাড়া করে দিলাম, দিয়ে আর ঢাকনা দিয়ে ঢেকে দেব না, যেহেতু এটা নরম হয়ে এসেছে করলাটা। বেশিক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখলে করলাটা সেদ্ধ হয়ে যায়, তখন আবার ভাজিটা ভালো লাগে না। তো আপনারা এটা খেয়াল রাখবেন যে পুরোপুরি সেদ্ধ যেন না হয়। তার আগেই ঢাকনাটা খুলে অল্প আঁচে একটু সময় নিয়ে ভাজতে হবে। কিছুক্ষণ পর পর একটু নাড়া দিয়ে দেবেন, একটু লাল লাল হয়ে আসবে নিচের দিকে, তখন দেখবেন যে ভাজিটা খুবই মজা লাগে খেতে। তো হয়ে গেছে আমার করলা ভাজি। এখন আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। গরম ভাতের সাথে এই রকম করলা ভাজি খেতে খুবই মজা লাগে। আপনার বাসায় বানিয়ে খেয়ে দেখবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি এখন পর্যন্ত, প্লিজ তারা একটু সাবস্ক্রাইব করে দিবেন।